ঠিক একইভাবে আমরা বহুদিন ধরে দেখে আসছি সাংবাদিক, পুলিশ সবাই কিন্তু সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলোকে দূর করার জন্য সবাই মিলে কাজ করি। এই কারণে আমাদের শত্রু অনেক, পথে ঘাটে আমাদের শত্রু। তবুও আমরা কখনো আমাদের কাম্য না যে আমাদের সাংবাদিক সমাজ যারা জাতির বিবেক হিসাবে আমরা চিন্তা করি, তৃতীয় চোখ হিসাবে চিন্তা করি, তাদের উপর কেউ হামলা করবে, তাদের বন্ধ করার চেষ্টা করবে, এটা আমরা কখনো সাপোর্ট করি না। এটা একটা সুস্থ সমাজে কেউ সাপোর্ট করতে পারে না। তো আমরা খুবই দুঃখিত, আমাদের একজন সাংবাদিক বন্ধু আজ এরকম একটি নৃশংস হামলার শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কীভাবে যত দ্রুত সম্ভব তার এই যে যারা হামলা করেছে, আমরা কিছু প্রাথমিক নাম পেয়েছি, এখন ইলাবোরেটলি আরও কিছু ওনাদের সাথে কথা বলে আরও কিছু নাম পেয়েছি, আমরা আরও কিছু তথ্যসূত্র জোগাড় করতেছি এবং প্রয়োজন বোধে ওনাদের আমরা খবর নিয়ে যদি তাদের কোনো ফ্যামিলির মেম্বারও যদি তাদেরকে হেল্প করে থাকে, অর্থাৎ অনেক সময় হয় এরকম পুলিশকে বাধা দিচ্ছে কাজে, অথবা তাকে মারার সময় তাদের অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় যাতে আরেকজন বাঁচাতে না আসতে পারে, সেরকমও যদি কেউ থাকে আমরা দ্রুত রাতের মধ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো। আমাদেরকে এই সময়টুকু আপনাদের লজিক্যাল সময় দিবেন যাতে আমরা কাজটা সঠিকভাবে করতে পারি। এবং এইভাবে আবার এটাও চাই আমরা, আপনারাও চাইবেন আশা করি আমার সাথে একমত থাকবে, সেখানে যেন কোনো ভিডিও যেন হয়রানির শিকার না হয়, এরকম কোনো নামও আমরা চাই না। যারা এই সত্যিকারের কালপ্রিট তাদেরকে যাতে আইনের আশ্রয়ে বা আইনের আদালতে সমর্থন করতে পারি সেই সুযোগ আমাদেরকে দিবেন। আমরা আপনাদের কাছে সেই সময়টুকু আমরা চেয়ে নিচ্ছি। আমরা আশা করতেছি রাতটা আমরা 24 ঘন্টা সময় দিবেন, তার এই 24 ঘন্টার মধ্যে আমরা যেভাবে আমরা আশা করি রাতের মধ্যে আমরা একটা রেজাল্ট দিতে পারবো। তবুও আমি সময় নিচ্ছি একটু, যাতে আমরা এদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সমর্থ করতে পারি। আশা করি আপনাদের যারা সিনিয়র আছেন তাদের সাথে আমাদের টাইম টু টাইম যোগাযোগ থাকবে। আপনাদের কোনো যদি অর্থাৎ কোনো আপডেট জানার ইচ্ছা হয় ওনাদের সাথে জেনে নেবেন, আমরা ওনাদেরকে আপডেট জানিয়ে দিই। ঠিক আছে? অর্থাৎ 24 ঘন্টা টাইম আমি বলি, ওনারা রাত সময় নিচ্ছে, আমরা রাত না, কালকে সারাদিনও তাদের টাইম নেই দিব। আমরা কালকের ভিতরে আমাদের অন্তপক্ষে একজন তো হলেও গ্রেপ্তার করবে এই আশা করছি। না হলে আমরা আগামী পরশু দিন বা কালকে সন্ধ্যা পরে বসে আমাদের পরবর্তী কর্মসূচি আবার আমরা নিব। উনি রাত বলেছে, আমরা আরও কালকে সারাদিন আমরা দিব, আমরা আরও 12 ঘন্টার সময় বেশি দিই। আমরা যদি না হয় তাহলে কাল আবার আমরা সন্ধ্যার পর আবার বসে পরবর্তী কর্মসূচি আমরা দেবো। প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, 24 ঘন্টা আমরা আরো 12 ঘন্টা বেশি দিই, সমস্যা নেই। যদি না হয় সারাদিনের মতো না হলে সন্ধ্যার পরে আমরা আবার বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আপনাদের সহকর্মী বিপদে পড়ছেন, সবাই এসে যেভাবে জড়ো হয়েছেন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। আমাদের তো স্যার অস্ত্র নেই, ওনারা কিন্তু 30-40 আমরা কেউ অস্ত্র নেই, আমাদের কলমই অস্ত্র। সেটা আমি বলছি যে কেউ যদি আগে হেল্প করতে যাচ্ছে তাকে হয়তো পাওয়া যাচ্ছে, সেরকমও যদি আমরা সবচেয়ে বড় কথা অনেক আমাদের ডাকছিল, অনেক ইন্টারনাল বিষয় আছে, তারা অনেক কিছুই পাইছে। হ্যাঁ, যাই হোক প্রকাশ্যে বলছে না, এই জন্য ইন্টারনাল ইয়ে করে নিয়ে সে বলছে, অনেক কিছু বলছে। আসামিরা অবস্থান তাদের অনেক কি এর ভিতর চলে আসছে, যাক এটা আরো প্রকাশ্যে কিছু বলার দরকার নেই, তাদের কাজ করতে দিই আমরা। ঠিক আছে, যেহেতু যেখানে